দেখে নাও বাবাকে সোমবার। গুড মর্নিং এভরিওয়ান। এই বৃষ্টি পড়ছে তো, ঠিক আছে। বলো। গুড মর্নিং এভরিওয়ান। হর হর মহাদেব। কালকে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি এত মনের জোর কোথা থেকে পাও? আমি কি যে পাপ করেছিলাম, ভোলেনাথ আমাকে এত শাস্তি দিচ্ছে, কবে যে ঠিক হবে? দেখো একটা কথা বলি, মনও আমার, শরীরও আমার, তো আমাকেই ঠিক করতে হবে। আমরা জানি কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীর ভালো হবে, আমাদের শরীরে তাকাত আসবে, শরীরে জোর আসবে। তাহলে মনটাও যখন আমারই, তখন আমাকেও ঠিক জানতে হবে যে কোন জিনিসটা করলে আমার মনটা ভালো থাকবে। আমার ধরো প্রবলেম, সেটা নিয়ে বারবার ভাবলে কি সেই প্রবলেমটা সলভ হবে? আমার কাছে 500 টাকা আছে, আমি দেখো সারাদিন রাত চিন্তা করি 500 টাকা নিয়ে আমি কি করে করব, কিভাবে চালাবো, কি করে জীবন কাটবে। সেই 500 টাকা তো আর 5000 টাকা হবে না। তাহলে এইটা না ভেবে এইটা ভাবো যে এই 500 টাকাটা দিয়ে আমি এখন এইভাবে কিভাবে চালাবো, ওই ওয়ে আউটটা ভাবো। তাহলে দেখবে জীবনটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। যেটা মন তোমার ভালো থাকে সেটাই করো। আর বাবাকে যদি মন থেকে চাও, বাবা দেবে, ডেফিনেটলি দেবে। হয়তো একটু সময় লাগে, বাবাকে জানো তো গলাতে একটু সময় ভগবানের কাছে লাগে। খালি দাও দাও না 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 না, ওই দেওয়ার ব্যাপার না। তুমি নিজের মন থেকে যদি চাও, বাবা ঠিক আসবে তোমাকে, আর দর্শনও দেবে। কিন্তু আমাকে যেমন দেয়, ডেলি দেয় দর্শন, আর কথাও হয়, বাই ফোন নয়, কানে কানে এসে আমায় বলে এটা কর ওটা কর, যেটা আমি সবসময় মানি। ওই জন্য অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমাদের বিবেক। এটা তুমি সৎ পথে থাকো, ঠিক পথে থাকো, নিজেরটা করে যাও। যতই সামনে, আমাদের জীবনটা হার্ডেল রেসের মতন, একটার পর একটা হার্ডেল আসে, সেটা ক্রস করে যাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ।